Read me carefully. We split the tutorial in a small parts to keep learning and practices easily. Watch all from playlist. কি ব্যাপার এটা তো আমি তাকে বুঝাই বললাম এগুলো কোনো কাজের না। আপনি এটা যদি ম্যানুয়াল করতেন এর চেয়ে অনেক কম খরচ হইতো। কিন্তু ম্যানুয়াল করার সময় আবার বায়ারদের মাথা খারাপ হয়ে যায় যে আমি $5 দিলাম তুমি তো একটাও সেলস দিতে পারলাম না। এই সময় কিন্তু আবার বায়ার আপনার সাথে গরম। ফেসবুকের উপর গরম হওয়ার আসলে কোনো সুযোগ নাই। কারণ ফেসবুকে অ্যাডভান্স পে করে কাজটা করাতে হয় যেটা আমাদের সাথে আসলে হয় না। বরং আমাদের উপরে $5 দিয়ে বায়ার খেপে যায় বা গরম হয়ে যায় কি ব্যাপার $5 দিলাম তুমি তো একটা সেলও আমাকে এনে দিতে পারলো না। যেটা ফেসবুকে 1000 1500 $2000 দিয়ে আনা যায় না সেটা আমাদেরকে $5 দিয়ে তারা গরম দেখায়। যাই হোক এগুলো নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। সিস্টেমটাই এমন। মূল কথা হচ্ছে কি সেটা ফেসবুককে প্রমোট ইনভেস্ট ফেসবুকের কাছে ইনভেস্ট বা ফেসবুককে পেইড করে হোক বা একটা সেলারকে পেইড করে হোক মূল কথা হচ্ছে তার পোস্টটা তার বিজনেসটা ব্র্যান্ড হয়ে গেল। সেই বিজনেস যেটা রান করতেছে সেই বিজনেসটা সম্পর্কে আগে হয়তো মানুষ জানতো 1 লক্ষ, কিন্তু এই প্রমোশনের মাধ্যমে এখন মানুষ জানে 10 লক্ষ বা তারও অধিক। আসলে মূল কাজ হচ্ছে কিন্তু এটাই, যত বেশি প্রচার হবে তত বেশি সেলস জেনারেশনের সম্ভাবনা বাড়বে। এমন না যে সেলস হয়ে যাবে ইমিডিয়েট, হবে, সময় লাগবে, এটা সময় সাপেক্ষ। এগুলো একদিনে করে একদিনেই পেয়ে যাবো এমন না, বা এক সপ্তাহে করে এক সপ্তাহে পেয়ে যাবো এমন না। সাপোজ আমিও এমন যে আমার কাছে একটা জিনিস ভালো লাগলো, আমি এটা কি করলাম, ওটার লিঙ্কটা আমি সেভ করে রেখে দিলাম যে আমি যখন কিনবো তখন ওটাতে গিয়ে আমি কিনে নিবো। সেটা হয়তো 1 বছর পরে হতে পারে, বা সেটা 6 মাস পরে হতে পারে, বা সেটা 1 সপ্তাহ পরে হতে পারে। সেটা ইমিডিয়েট আসলে হয় না, ওগুলো সময় সাপেক্ষ। খুব কমই আছে যে আমি আজকে পোস্ট করলাম, আজকে জিনিসটা তার দরকার ছিল তার সামনে পড়ে গেল সে কিনে ফেললো, এরকম হয় খুব কম। তবে ম্যাক্সিমাম সেলস জেনারেটেড হয় এটা সময়ের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ইউজার জেনারেটেড যে কন্টেন্ট গুলো যেগুলো মোটামুটি খুব ইফেক্টিভ আমরা সেগুলো নিয়ে আলোচনা করি, এটা নিয়ে আলোচনা করি, বা এটা যদি আপনারা বুঝেন মোটামুটি এটা আপনারা ভালো কাজে লাগাতে পারবেন। এটা একদম অর্গানিক কিছু এঙ্গেজমেন্ট আপনি করতে পারবেন এবং কমেন্ট, প্রচুর কমেন্ট হয়ে যাবে। আপনারা যারা মোটামুটি ফেসবুকের সাথে বিভিন্নভাবে অনেকভাবে, বিশেষ করে যারা প্রফেশনাল লেভেলে বা ব্যবসায়িকভাবে জড়িত তারা অনেকে খেয়াল করছেন এই বিষয়গুলো যেগুলো আমি এখন আলোচনা করব। অনেকেই দেখছেন, তবে যারা অনেকে এগুলো করে তারা আসলে খুব বড়সড় লেভেলের কেউ না। মোটামুটি যাদের বাজেট কম বা যারা একটু ছোট লেভেলের ছোটখাটো মানুষ, ছোটখাটো ব্যবসায়ী, তারা এই জিনিসগুলো করে আর এগুলোতে আসলে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, ইউজার জেনারেটেড ক্যাম্পেইনটা কিভাবে তৈরি করা যাবে সেটা নিয়ে আমরা যাই আলোচনা করতে। আচ্ছা, বড় কোম্পানির কথা যেটা বললাম যে তারা শুধুমাত্র কি করে, বুস্ট করে, পোস্ট করে, আর তারা ওইখান থেকে কোনো না কোনো ভাবে সেলস পেয়ে যাচ্ছে। কিন্তু তাদের সাথে যেটা হচ্ছে না সেটা হচ্ছে কি একটা কাস্টমারের সাথে কোনো রিলেশনশিপ কিন্তু বিল্ড আপ হয় না বা হওয়ার সুযোগ